জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আবারও দুঃসংবাদ বয়ে নিয়ে আসলো মালয়েশিয়ায় 174 বাংলাদেশিকে আটক করা হয়েছে। দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান অফ গেমপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে 468 বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন 174 জন। বুধবার 19 নভেম্বর সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে অভিবাসন বিভাগের মোট 547 জন সদস্য অংশগ্রহণ করেন। পাহাড়ি অঞ্চলের 4টি জোন জুড়ে ব্যবসায়িক এলাকা, নির্মাণ কাজের স্থান ও সবজি খামারে এই অভিযান পরিচালিত হয়। দৈনিক ইত্তেফাক আরও জানাচ্ছে, অভিযান চলাকালে দেখা যায় অধিকাংশ শ্রমিক সবজি প্যাকিংয়ে ব্যস্ত ছিলেন এবং কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ায় তারা পালানোর সুযোগ পাননি। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান জানান, 1 মাস ধরে অভিযোগ সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিকল্পনা করা হয়। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এই জেলাটি আশেপাশের এলাকায় কৃষিকাজের সাথে জড়িত থাকার পাশাপাশি বিদেশিদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই পাহাড়ি অঞ্চলে বিদেশি শ্রমিকের উপস্থিতি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলেও জানান তিনি। জাকারিয়া আরও বলেন, এলাকার পাহাড়ি ভূপ্রকৃতি ও শহর থেকে দূরত্ব অনেক বিদেশিকে এখানে কাজ নিতে উৎসাহিত করছে। একই সঙ্গে স্থানীয় কিছু ব্যবসায়ীর বিদেশি শ্রমিক নিয়োগের আগ্রহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই যে ভৌগোলিক পরিবেশ, এটি হয়তো বাংলাদেশি শ্রমিকদের এই ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। দৈনিক ইত্তেফাক আরও জানাচ্ছে, অভিযানে মোট 1886 জনের কাগজপত্র যাচাই করা হয় এবং 468 জনকে গ্রেফতার করা হয়। অভিযোগের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণনথির অভাব এবং কিছু ক্ষেত্রে জাল সন্দেহের অস্থায়ী কর্মপাস প্রদর্শন। আটকের মধ্যে মিয়ানমারের 175 জন, বাংলাদেশের 174 জন, ইন্দোনেশিয়ার 67 জন, নেপালের 20 জন, পাকিস্তানের 16 জন, ভারতের 11 জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার 1 জন করে নাগরিক রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বাধিক সংখ্যক যাদেরকে আটক করা হয়েছে তারা হচ্ছে মিয়ানমারের অধিবাসী, আর দ্বিতীয় অবস্থানটিতে রয়েছে বাংলাদেশের অধিবাসী এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের ব্যবধান মাত্র 1 জন। মিয়ানমারের হচ্ছে 175 জন আর বাংলাদেশে হচ্ছে 174 জন। আমরা অনেক দেশের ক্ষেত্রে দেখেছি সেখানকার 1 জন করে নাগরিক রয়েছেন। এদের মধ্যে 388 জন পুরুষ, 76 জন নারী এবং 4 শিশু। আটক ব্যক্তিদের বয়স 20 থেকে 54 বছরের মধ্যে। তাদের কেলান্তান, প্যারাক ও সেলাঙ্গরের অভিবাসন হেফাজত কেন্দ্রে পাঠানো হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ তাদেরকে মোট 3টি অভিবাসন হেফাজত কেন্দ্রে পাঠানো হবে। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে 18 নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে অভিযানে মোট 83,994 বিদেশিকে আটক করা হয়েছে। এই সমস্ত আটকের ক্ষেত্রে যারা ভিকটিম হন তাদেরকে দূতাবাস কী ধরনের সহযোগিতা দিয়ে থাকে সেটি আমরা জানি না, তবে বাংলাদেশ দূতাবাসের এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি বলে আমরা মনে করছি। কারণ নানান কারণে তারা সেখানে হয়তো অবৈধ হয়ে যায় কিংবা সেই কাজের পাস তাদের থাকে না। এসব ক্ষেত্রে যদি বাংলাদেশের দূতাবাস তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা না করে তাহলে জনসংখ্যা রপ্তানি এবং এই খাত থেকে আমাদের আয়ের বিষয়টি ঝুঁকির মধ্যে পড়তে পারে। যদিও এই সংখ্যাটি খুবই কম, কিন্তু যে পরিবারের সদস্যরা এভাবে আটকের শিকার হয়েছে সেসব পরিবারে কিন্তু এক ধরনের দুঃসহ বিভীষিকা নেমে আসবে। বাংলাদেশ সরকারের উচিত হচ্ছে স্থানীয়ভাবে তাদেরকে কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে সেদিকে নজর দেয় এবং সে ধরনের একটি উদ্যোগ গ্রহণ করা। যেহেতু তারা রেমিটেন্স সংগ্রহ করে সেটি বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল করে রাখছে, সেহেতু তাদের এই দুর্যোগের সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানো বাংলাদেশ সরকারের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।
বাংলাদেশ সরকার অভ্যন্তরীণভাবে এবং মালয়েশিয়া দুদিক থেকেই যারা এভাবে আটক হয়েছে তাদের প্রতি সজাগ দৃষ্টি দেবেন এবং তাদেরকে যেভাবে সহায়তা করা যায় যাতে করে তাদের পরিবারগুলো বড় ধরনের সংকটের মধ্যে না পড়ে সরকার সেক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।